দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন। আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলাপ করতে চাই। বার্তাকক্ষ থেকে আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব এবং ফয়সাল হোসেন যুক্ত হচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। শুরুতে হাসিব, আপনার কাছে আসতে চাই। এর আগে প্রায় 2 মাস আগে যখন গ্রেপ্তার হলেন দুবাই বেনজির আহমেদ, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফেরানোর কথা বলা হয়েছিল, আমরা রিপোর্টেও সেটি দেখছিলাম। এখন তো তিনি জামিনে মুক্তি পেয়ে গেলেন, ফলে প্রক্রিয়াটা কি একটু জটিল হয়ে গেল কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রক্রিয়াটা জটিল হয়ে গেল, এই প্রশ্নটি সারাদিন ধরে আমিও এটার উত্তর খোঁজার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সারাদিন ছিলাম, সেখান থেকে কেউ এটার উত্তর দিতে পারেনি, কারণ এটা একটা লিগ্যাল ইস্যু, এটা একটা আইনি বিষয়। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ওনাকে ফেরত আনতে হলে 4টি বিষয়ে দুবাই এবং বাংলাদেশকে একমত হতে হবে। অর্থাৎ বাংলাদেশ থেকে যে তথ্য প্রমাণাদি পাঠাবে সেটি উপযুক্তভাবে এবং যথাযথতার সাথে ওই তাদের আদালতে যুক্তি তর্ক দিয়ে স্থাপন করা, এবং যেহেতু তাদের সাথে এর মধ্যে একটা ভাষাগত তফাৎ রয়েছে, এবং আমাদের এখানে অনেক সময় আপনি শুনে থাকবেন যে আদালতে ইংরেজিতে হিয়ারিং হয়, তাদের এখানে বিষয়টা এরকম হয়তোবা না, ফলে সেইটিকে আবার অনুবাদ করার একটা প্রয়োজন রয়েছে। সেটি অনুবাদ করার পরে সেটি তাদের আইনের যারা বিচারক আছেন, বিচারিক কার্যক্রম আছে, সেটি পার করে গিয়ে সেটি হিয়ারিংয়ে যাবে। এবং তারা যদি মনে করে যে হ্যাঁ, আমাদের যে আইনে তাকে অভিযুক্ত বলা হচ্ছে কিংবা সে অপরাধী বলা হচ্ছে তার সাথে তাদের যে দেশীয় আইন সেটির সাথে মিলছে এবং অপরাধী হিসেবে প্রমাণিত, তখন কিন্তু এক প্রক্রিয়াটা শুরু হবে। এবং অবশ্যই কূটনৈতিক তৎপরতা আছে। সো এই দিকটি কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবং আমরা যদি অতীতেও হিসাব করে থাকি, আমার সাথে ফয়সাল আছে, ফয়সালও বলতে পারবে যে আরাফ খান নামে এক ভদ্রলোকের নাম আমরা শুনেছি, যিনি দুবাই আছেন এবং সে একটা অপরাধের সাথে জড়িত। আজ পর্যন্ত কিন্তু তাকেও ফেরত আনা যায়নি। তো এই প্রক্রিয়ায় যখন এরকম একটি সেন্সিটিভ মামলার আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ, আপনি জানেন যে র্যাবের তার উপর নিষেধাজ্ঞা আছে, এবং তার কারণে বাংলাদেশে এই বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আমেরিকানদের কাছ থেকে এসেছে। সেই যুক্তি তর্কও যদি উপস্থাপন করা হয়, তাহলে কিন্তু একটা লিগ্যাল স্টাবলিশ গ্রাউন্ড তৈরি করা যেতে পারে বাংলাদেশের পক্ষ থেকে। আবার এটাও শুনছি যে তার আরও 3 দেশের নাগরিকত্ব আছে, তার্কির নাগরিকত্ব আছে, তার পর্তুগালের নাগরিকত্ব আছে, এমনকি স্পেনের নাগরিকত্ব আছে। তো এবং সে বাংলাদেশের নাগরিক। 4 দেশের নাগরিককে আপনি দুবাইয়ে যদি বিচার করতে হয়, তাহলে সেটা একটি জটিল প্রক্রিয়া। ফয়সাল হয়তো বা আমাদেরকে প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে আমরা আপডেট করতে পারবো। ফয়সাল, আমি শুনেছি যে ওনাকে যখন অ্যারেস্ট করা হয় তখন ওনার কাছ থেকে যে পাসপোর্টটা নিয়েছে এটা টার্কিশ পাসপোর্ট, মানে ওনার কাছে বাংলাদেশি পাসপোর্টই পাওয়া যায় নাই। আর সোমবার যে জামিনে উনি মুক্তি পেয়েছেন, সেইখানে কিন্তু তার যে পাসপোর্টটি জব্দ করা হয়েছে সেটিও কিন্তু বাংলাদেশি পাসপোর্ট না, আমি যতটুকু শুনেছি। আসলে বাংলাদেশ সরকার কোনো দৃশ্যমান তথ্যই আমাদের আসলে গত 3 মাসে দিতে পারে। কোন দেশের পাসপোর্ট ছিল সেই বিষয়ে কোনো তথ্য জানা? আসলে আমি আপনাকে বলি, যখন আমরা জানলাম যে বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে, এটা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানালেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে গত 1 মাসের মধ্যে সব প্রক্রিয়া শেষে হয়তো তাকে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু দুবাই থেকে যে ইন্টারপোল তাকে যে গ্রেপ্তার করেছিল এবং যে মেলটি পাঠিয়েছিল, সেই মেলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সরকারের কাছে বেনজির আহমেদের কি কি অভিযোগ আছে, দুদকে তার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সেগুলো জানতে চেয়েছে। তারা কবে ফেরত পাঠাবে, কি হবে, এগুলো কিছুই বলেনি, শুধু মেলে জানতে চেয়েছে। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু তখন দুদক থেকে এবং ইন্টারপোল থেকে গিয়ে তাদের সাথে এগুলো দিয়ে দিয়েছে এবং যোগাযোগ করেছে। তারপরে আদালত দুইটাই পর্যালোচনা করেছে, তারও এখানে আইনজীবী নিয়োগ ছিল, এর মধ্যে তার নামে আবার একটা অর্থ পাচারের মামলা হয়েছে এখানে। তো সবকিছু মিলিয়ে যখন পর্যালোচনা করে দুবাই সরকার বা দুবাই আদালত হয়তো ভেবেছে যে না, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে এগুলো হয়তো তারা ভেবেছে হয়তো ভ্যালিড না, এই কারণে তাকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু তার জামিনের জন্য অসুস্থতাটাকে তারা প্রায়োরিটি দিয়েছে, তার শারীরিক অবস্থা ভালো না, এই শর্তে তাকে জামিন দিয়েছে। এর মধ্যে আবার কিছু শর্ত জুড়ে দিয়েছে যে সে যে এলাকায় থাকবে ওই এলাকার যে স্থানীয় থানা আছে, তুমি হয়তো দুবাই গিয়েছো, তুমি জানো প্রত্যেকটা এলাকার থানায় ওই এলাকার কোন কোন লোক থাকে এবং ফরেনার থাকে, এটার একটা লিস্ট দেয় এবং তারা এটা মনিটর করে ওই থানায়। সো ওই থানায় প্রতি সপ্তাহে গিয়ে তাকে দিতে হবে যে আমি দুবাই। তার মানে হচ্ছে যে আমরা এটা ফয়সালের কাছ থেকে যেটা আমরা শুনলাম, তাতে আমরা এটুকু বলতে পারি যে তাকে জামিন দেওয়া হয়েছে কিন্তু তাকে দুবাই ছাড়ার অনুমতি দেওয়া হয়নি না। ফলে সেই জায়গাটা বাংলাদেশ কিন্তু সরকার তৎপরতা চালাতে পারে। এবং সেই বিষয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলছিলাম, সংশ্লিষ্ট দপ্তরে, তারা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র তারা একটা আইনি সেবা নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে এটাকে আরো কনক্রিট করে এটাকে একটা কনক্লুশনে আনা যায়।
জি, মোর্শেদ হাসিব, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একই সাথে ফয়সাল হোসেন, আপনাকেও ধন্যবাদ।